আমরা অনেকেই নেক আমল করি, অথচ আমরা জানি না আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোন আমল সবচাইতে প্রিয়। এজন্য আমাদের প্রত্যেকের জানা উচিত, কেননা আমরা তো আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত করি, নেক আমল করি। সুতরাং মালিক আমাদের যে আমল পছন্দ করেন সেই আমল আমাদের অবশ্যই বেশি বেশি করা উচিত। এজন্য আজকে আমরা জানব আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার কোন আমল সবচাইতে প্রিয়। এ সম্পর্কে সহিহ বুখারীর 6465 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার কোন আমল সবচাইতে প্রিয়? মহান মালিক বান্দার কোন আমলকে সর্বাধিক পছন্দ করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার ওই আমল সবচাইতে প্রিয় যে আমল বান্দা নিয়মিত করে, যদিও তা পরিমাণে কম হয়, যদিও তা দেখতে ছোট হয়, তবুও বান্দা সদা সর্বদা যে আমল করে মহান মালিক ওই আমল সবচাইতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইকলাফু মিনাল আ'মাল মা তুতিকুন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী নেক আমল করো, সাধ্যের বাহিরে তোমরা তোমাদের উপরে কোনো নেক আমল চাপিয়ে নিও না। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমরা যেই নেক আমল করব তা ধারাবাহিক করব, নিয়মিত করব, যদিও তা পরিমাণে কম হয়, দেখতে ছোট হয়, তবুও তা আমরা নিয়মিত করব। কেননা বান্দা যেই আমল নিয়মিত করে মহান মালিক ওই আমল সবচাইতে বেশি পছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিয়মিত নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।